ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটি হলো মিষ্টি দিয়ে বশীকরণ। যে কোনো মিষ্টি দিয়ে আপনি মিষ্টির উপরে মাত্র আজকের দেওয়া এই ছোট্ট মন্ত্রটি মাত্র 21 বার পরে আপনি 21টা ফু দিবেন। তারপরে আপনি যাকে খাওয়াবেন আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই মন্ত্রটি কিভাবে কোন নিয়মে আপনারা কিভাবে মুখস্থ করবেন, কোন নিয়মে পড়লে কাজ হবে সেটা আমি বলবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা বিশেষ অনুরোধ। আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলে একটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে থাকি। বাণবিদ্যা, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ থেকে শুরু করে গাছগাছরায় রোগ মুক্তি সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এবং বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আলোচনা করে থাকি। কোনো না কোনো একটা বিষয় আপনার আত্মীয় স্বজনের বা আপনাদের কাজে লাগতেই পারে, আজ না হোক কাল কাজে লেগেই যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কোনো কবিরাজের কাছে না গিয়ে নিজের কাজ নিজেই করুন, নিজের কাজ নিজেই শিক্ষা করুন। আজকের এই পাওয়ারফুল কাজটি আপনি ভালোভাবে জেনে নেবেন, কিন্তু তার আগে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনা যাব। কথা না বাড়িয়ে মূল আলোচনা যাওয়ার আগে আরেকটা কথা বলবো, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন, আমি সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে যাই, আমি নিয়মটা বলে গেলাম, আপনারা শুনলেন না। আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া মন্ত্র শুধু দেখলেন, মন্ত্র দেখে কাজ করলেন, কাজ হইল না কোনো। তখন বলবেন যে গুরুজি আপনি মন্ত্র দিয়ে কাজ করেছি, কাজ হয়নি। কিন্তু আপনি সঠিক নিয়ম শোনেন নাই, আপনি সঠিক নিয়ম না শুনে ভুল ভিডিও স্কিপ করে দেখেছেন, আপনি ভুলভাবে কাজ করেছেন, কাজের সুফল আসে না। তখন আমাকে দোষারোপ করবেন না বললাম। আর আমার চ্যানেল দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র আমার চ্যানেল থেকে শিক্ষা করে যদি আপনি কোনো অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তবে এই মন্ত্র মুখস্থ করার সময় অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন, আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন, নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার হয়ে। তো আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেব, খুব ধীরে ধীরে বলবো এখন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে গুরুজি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দেন, আপনারা মন্ত্র দিলে আমরা পড়তে পারি না, কারণ আমরা পড়ালেখা জানি না। তাদের ক্ষেত্রে আমি বলেছি যে ঠিক আছে, আমি প্রত্যেকটা মন্ত্র কণ্ঠস্থ একবার বলে দেবো, খুব ধীরে ধীরে বলবো যাতে তাদের বুঝতে সুবিধা হয়। তাই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেবো, ধীরে ধীরে বলবো যাতে তারা বুঝতে পারেন। তাই মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো এই: বিং বিং মিং সিং সহা আকাশ জোড়া পাতাল গেরা অমুকের জি অমুক অমুকার বেটা অমুকের সঙ্গে করার মিল মিশের ভালোবাসার বাসন বন্ধন যদি আমার এই জ্ঞান লড়ে 19 কোটি দেবতার জটা ছিঁড়া ভূমিতে পড়ে। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনার ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন ভালোভাবে মুখস্থ করতে হবে কোন দিকে মুখ করে কোন দিক ফিরে বসবেন। আপনি অবশ্যই আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, নিজের দেহটাকে পবিত্র করে নেবেন, পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন। তারপরে বৃহস্পতিবার অথবা রবিবার, এই যে দুটা দিন আছে, এই বৃহস্পতিবার এবং রবিবার দুইটা দিন বাদ দিবেন। বাদ দিয়ে শনিবার অথবা মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমায় এই মন্ত্র ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে তারপরেই হবে আপনার প্রয়োগের কাজ। ঠিক আছে? আপনার মন্ত্র মুখস্থ হয়ে গেলে আপনি দর্শকর্মা দোকানে রুদ্রাক্ষর মালা পেয়ে যাবেন। এই রুদ্রাক্ষরের মালা দর্শকর্মা দোকান থেকে একটি সংগ্রহ করবেন। তারপরে আপনি এক মালা পাঠ করে নেবেন। এক মালা পাঠ করে নিলে মন্ত্রটি আরো শক্তিশালী হয়ে যাবে। তারপরে আপনি কাজ করবেন। আপনি যখন কোনো ব্যক্তির উপরে কাজটি করবেন তখন শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে সর্বপ্রথম এক দামে, মনে রাখবেন, এক দামে আপনি মিষ্টি কিনবেন। আর এই মিষ্টিটা যেন নতুন মিষ্টি হয়, যেটা যেন বাসি পুরানা মিষ্টি না হয়। 1 দিন 2 দিন 3 দিন আগের পুরানা মিষ্টি হয়েছে এরকম পুরান মিষ্টি যাতে না হয়। মিষ্টি যেন নতুন হয়, একবারে
এখন তৈরি করলো মিষ্টি, সেই মিষ্টিটা এখন তৈরি করেছে, সেই মিষ্টি যেন হয়। আর আপনি কিনবেন তার আগে এখনো কিনে নাই, ওই মিষ্টি যেন হয়, তাহলে কিন্তু আপনাদের কাজ হবে। আর আপনারা যদি মনে করেন যে মিষ্টির দোকানে একটা মিষ্টি নিয়ে আসলাম, নিয়ে এসে কাজ করলাম, হইলো না, তা সেভাবে কাজ হয় না। বাসি মিষ্টিতে কোনো কাজ হয় না। প্রথম মিষ্টির প্রয়োজন, যে পাক দিবে, মিষ্টির যে পাক যে না মিষ্টি তৈরি করা হয়, সেখান থেকে প্রথম মিষ্টি তৈরি করার পরে যে কারো কাছে মিষ্টি বিক্রি করেন না এবং ওইখান থেকে একটা মিষ্টি কেউ খায়নি, এরকম অবস্থায় সেই মিষ্টি আপনার প্রয়োজন। তো আশা করি অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। তারপরে সেই মিষ্টির উপর আপনি 21 বার এই মন্ত্র অবিমন্ত্রিত করে কাউকে খাওয়ালে আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।